আপনি ফেরাউনের ইতিহাস পড়ুন, আপনি আবু লাহাবের কি বলে ইতিহাস পড়ুন, কোরআনের তাফসীর গুলো পড়ুন। এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আপনি যদি এই সূরা পড়েন, বুঝতে পারবেন। আপনি যদি কোরআন শরীফের তাফসীর গুলো পড়েন, আপনি হতভম্ব হয়ে যাবেন যে অতীতেও কিন্তু কেউ কম করেনি, কেউ কম করেনি। আপনি যদি নমরুদের ইতিহাস যদি জানতে চান, আপনি কোরআনের তাফসীর পড়ুন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আতাহুল্লাহু মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কেউ কিন্তু কম করেনি। এটা আপনাকে আমি একটা এই বর্তমান সিচুয়েশনের উপর, অবস্থার উপরে দাঁড়িয়ে থেকে আপনাকে আমি একটা তথ্য তুলে ধরলাম, একটা দৃষ্টান্ত দিলাম। কিন্তু অতীতে যদি ফিরে যান, তারাও কিন্তু কম করে, তারাও কিন্তু কেউ কম করে। আপনি ফেরাউনের জীবনী পড়লে পাবেন, নমরুদের জীবনী পড়লে পাবেন। নমরুদ এত প্রভাবশালী বাদশা ছিল, তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগবে। কখানা? কথা বলে না, কটা? 4টা। 4টে হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। জি। আর এই সিংহাসনের উপরে নমরুদ একাই আরোহণ করত। আর সিংহাসনের নিচে গুনে গুনে কম বেশি প্রায় 400খানা চেয়ার লাগানো যেত, কুরসি, চেয়ার। ওই চেয়ারেতে জেসে বসার সুযোগ পেত না। একেবারে নমরুদের যারা হিতকারী, নমরুদের যারা খুব কাছের মানুষ, নমরুদের যারা একেবারে অন্তরঙ্গ, তারাই কেবলমাত্র ওই চেয়ারে বসার সুযোগ পেত। তাদের কি সুযোগ দেওয়া হতো? কথা বুঝতে পারছেন? পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত দখল করেছিল, শাম থেকে সিরিয়া পর্যন্ত, মিশর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। নমরুদ সেগুলোকে বসে বসে খাবার খেত। সে নিজেকে মনে করত জীবনে কোনোদিন আমি আর মৃত্যুবরণ করব না। শেষে এমন জায়গায় পৌঁছে গেল, নিজেকে খোদা বলে দাবি করল। আপনাদের জানা আছে? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রাখেন। নিজেকে খোদা বলে দাবি করেছিল। তাকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছিল, 1 দিন 2 দিন 3 দিন না, 1700 বছর, অর্থাৎ 1700 বছর বাঁচিয়ে রেখেছিল। সে যে মৃত্যু কি জিনিস এটা ভুলে গিয়েছিল। সে জানে আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। এমনি আগেকার দিনের লোকেরা অনেক দিন করে বাঁচত, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1100 বছর, 1200 বছর। নমরুদ বেঁচে ছিল 1700 বছর। এখন তো মানুষ 70 বছরও টিকছে না। আরে কথা বলছেন না কেন? 70 বছরও টিকছে না। কে 50 বছর, কে 50 বছর, কে 55 বছর, কে 30 বছর, কে 40 বছর। লম্বা হায়াত পাচ্ছে না, ফটাফট মানুষ হচ্ছে আর ফটাফট চলে যাচ্ছে। তার মানে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। বর্তমান গোটা পৃথিবী জুড়ে 36টা দেশে যুদ্ধ চলছে। 36টা দেশে যুদ্ধ চলছে। না জানি এই যুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি এগিয়ে যায়, যদি মালহামা সংগঠিত হয়, হতে পারে কিয়ামত কিন্তু খুব সন্নিকটে, আর খুব বেশি দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ এদের পরিচয় তুলে ধরলেন, যাতে করে পৃথিবীর মানুষ সংযত হয়, পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সোজা পথের দিকে ধাবিত হতে পারে। আল্লাহ এদের পরিচয় তুলে ধরলেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আলাম তারা, আপনি দেখেছেন, ইলাল্লাযী, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল।
টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে না, ফিরব্বিহি আল্লাহ, আল্লাহ নিয়ে বিতর্ক করেছিল ইব্রাহিম নবীর সঙ্গে। আরে পড়ুন, তাফসীর পড়ুন, আপনাকে অবাক করবে, আপনার গোটা গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার গোটা গায়ের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, আপনি অবাক হবেন। আসেন, অনেক কথা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কিন্তু আসেন পরিশেষে একটা কথা বলি, এই এত বড় মাস্তানকে আল্লাহ কি দিয়ে মেরেছিলেন? বাপ জোরে বলো না রে বাবা, মশা দিয়ে। আল্লাহ বলেন অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক খেলা দেখিয়েছো, আর নয়। তোমাকে আমি ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতাম, তোমাকে ইচ্ছা করলে হাতি দিয়ে মারতে পারতাম, তোমাকে ইচ্ছা করলে সিংহ দিয়ে মারতে পারতাম, কিন্তু না, তোমার মতো মাস্তান আমার কাছে পুঁটি মাছের নাই। ওই জন্য পৃথিবীর মানুষকে আমি দৃষ্টান্ত স্বরূপ দেখিয়ে দিতে চাই, এত বড় মাস্তানকে, যে নিজেকে আল্লাহ বলে, খোদা বলে দাবি করেছিল, তার সম্পত্তির কোনো অভাব ছিল না, এত বড় মাস্তানকে আমি আল্লাহ ছোট্ট একটা মাসা দিয়ে পৃথিবী থেকে বিদায় করলাম। এইজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ালামুল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, আসেন আপনাদের সামনে আমি যে কথা বুঝাতে চলে এলাম, আসেন হারাম জিনিসগুলোকে বর্জন করবেন, হারাম জিনিস থেকে দূরে থাকবেন, হারাম জিনিস বর্জন করুন, হারাম জিনিস প্রত্যাহার করুন, হারাম জিনিসকে দূরে করে দেন, হারামের সঙ্গে কোনো সম্পৃক্ত হবেন না। আপনি বাড়িতে সুদ ঢোকাবেন না, হাতে ধরে বলছি, দরকার হলে পায়ে ধরে বলছি, হারাম জিনিস ঢোকাবেন না, বাড়িতে সুদ ঢোকাবেন না, মহিলাগুলোকে মহিলা সমিতি করতে দেবেন না, নিশ্চিতভাবে আপনি আল্লাহর দরবারে ধরা খাবেন। এই জন্য সুদ 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 যাকে বলা হয় বৃদ্ধি করে দেওয়া, বাড়িয়ে দেওয়া, মূল অর্থ থেকে বৃদ্ধি হওয়া, বাড়িয়ে দেওয়া, এটাই হলো সুদ। ইসলামিক পরিভাষায় বলা হয়, ইসলামিক পরিভাষায় বলা হয়, ইসলামের পরিভাষায় বলা হয়, ইসলামের পরিভাষায় বলা হয়, আপনার নির্ধারিত যে অর্থ, তার উপরে নির্ধারিত অর্থের উপরে আপনি আয় বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে সুদ, এটাই হচ্ছে ইন্টারেস্ট। এটা কখনো হালাল হবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন। কোরআন শরীফের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র খাবারগুলো, পবিত্র বস্তুগুলো তোমরা খাও, মা রাযাকনাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি, খাও, খাও। হালাল কখনো হারাম হবে না, হারাম কখনো হালাল হবে না। এইজন্য বর্তমানে মানুষের জবানে দোয়া কবুল হচ্ছে না। প্রথমেই বলেছি, দোয়া কবুলের জন্য একটা মারাত্মক ব্যাপার আছে, সেটা কি? হালাল খাদ্য। হালাল খাদ্য না খেলে জবানে দোয়া কবুল হয় না। আমি হাদিস আগেই বলেছি, জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভেতরে ঢুকে ওই শরীরটা জান্নাতে যাবে না। আজকে কত মানুষ হারামের সঙ্গে সম্পৃক্ত, কত মানুষ, আপনি অবাক হয়ে যাবেন কে কিভাবে যে হারাম খাচ্ছে, হায় রে হায়, আপনি অবাক হয়ে যাবেন। জি, 2 টাকা 5 টাকা লাভ করার জন্য আপনি অবাক হয়ে যাবেন। 2 টাকা 5 টাকা লাভের জন্য বহু মানুষ আছে, হায় রে হায়, 2 টাকা 5 টাকা লাভের জন্য আপনি অবাক হয়ে যাবেন। কে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দিচ্ছে, কে আপনার কি বলে পচা বেগুনের সঙ্গে, আপনার কি বলে ভালো বেগুনের সঙ্গে পচা বেগুন পাইল করে দিচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন 5টা টাকা লাভের জন্য, হায় রে হায়, আপনি অবাক হয়ে যাবেন। বিকালে চপ সিঙ্গারা সকালবেলাতে তেলে গরম করে রানিং কাস্টমার বলে মনে করে তার সঙ্গে মুড়ি আর চপ একসঙ্গে দিয়ে একেবারে বাসের ছাদে তুলে দিয়ে
পাঠিয়ে দিচ্ছে 5টা টাকা লাভের জন্য। এই আপনি হালাল মালকে হারাম করে দেবেন না। আল্লাহ বলেছে তোমরা হারামকে হালালের সঙ্গে পাইল করে দিও না। সুদের টাকায় পাসাদ গরম ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় পাসাদ গরম ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় পাসাদ গরম ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সুদের টাকায় পাসাদ গরম ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, এমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না তুমি কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না তুমি কোরআন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নাই তো আবার দাও না তুমি যাকাত। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান। আজকে সুদখোর নেতা আছে না নাই, ঘুষখোর নেতা আছে না নাই, চিটিংবাজ নেতা আছে না নাই, আমানতের খেয়ানত করে এই নেতা আছে না নাই, লোকের মাল আত্মসাৎ করে নেয় এ লোক আছে না নাই, গরিবের মালকে হরণ করে এ লোক আছে না না। কথাবার্তা বলছেন না কেন? ঘুম পেয়ে গেল নাকি? ভুল বুঝবেন না, রাগ করবেন না। হাতে ধরে আপনাদেরকে বলে যাচ্ছি, সুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, সুদখোরের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। যদি না করতে পারেন 100% ধরা খাবেন, 100%। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكلا وقاتبا وشاهدا وقال هم سواء। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুদখোর, সুদদাতা, সুদের দুইজন সাক্ষী, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলে সমান, সমান সমান। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সব থেকে হালকা পাপ হলো, ছোট পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, নিজ মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি পাপ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। বাবাজি আমার ভাইরা, আর সুদের সর্বোচ্চ শাস্তি হলো, সব থেকে বড় পাপ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ সুন্দর করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আজকে একটাই পাঠ, একটাই টপিক, হারাম থেকে দূরে থাকো, সুদ খেও না। এই একটাই ওয়াজ হচ্ছে আজকে। আমি যেখানে ওয়াজ করি একটা টপিক তৈরি করি, একটা পয়েন্ট তৈরি করি, এই পয়েন্টের উপরে আলোচনা করি যতক্ষণ। আজকে একটাই টপিক, একটাই পয়েন্ট, সেটা হলো সুদ, হারাম খেও না। হারাম খেলে কিন্তু কখনো বরকত হবে না। হারাম খেলে আমার আল্লাহর কাছে কিন্তু প্রিয় ব্যক্তি হওয়া যাবে না। হারাম খেলে সেই শরীরটা কখনো জান্নাতে যাবে না। কিন্তু মানবে কে? মানবে কে? মানি হবে অপমান, গুণী হবে দোষী,
সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশে থেকে, শরম খাবে ধাত, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানীরা সত্যি বলে গেছি। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতে পেলেন সুদের আযাবটা আমার নবীর সামনে তুলে ধরা হলো। সুদখোরের কেমন আযাব, সেই আযাবটা আমার নবীর চোখের সামনে, আমার নবীর সামনে তুলে ধরা হলো। আরেকটুখানি আলোচনা করি, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। ভিতরে তো কোনো লাইট দেয় না, সব নাইট ল্যাম্প লাগিয়ে দিয়েছে, বলছে তোমরা ঘুমিয়ে পড়ো, হুজুর দেখতে না পায়। জায়গায় জায়গায় দেখছি, হ্যাঁ এই যে দেখেন না, বড় বড় এসব মেরেছে, কি বলে এটাকে, কি বলে এটাকে, হ্যালোজিন, বড় বড় হ্যালোজিন দিয়েছে, দিয়ে বলছে হুজুর একাই জেগে থাকবে, বাকি সব তোমরা ঘুমিয়ে পড়ো, সব নাইট ল্যাম্প লাগিয়ে দিয়েছে ভেতরে। তো আপনারা জেগে আছেন না ঘুমোচ্ছেন না বসে আছেন, আমি তো বুঝতেই পারছি না। মাঝে 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 নিজেই কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছি যে লোক তো আলহামদুলিল্লাহ বেড়ে গেল, আমি ওঠার পরে তো আলহামদুলিল্লাহ লোক দেখছি প্যান্ডেল ভর্তি হয়ে গেল, কিন্তু আদৌ সব জেগে আছে তো? এই জেগে আছেন তো আপনারা? যাক আলহামদুলিল্লাহ। পেছন দিকে তো কিছু বুঝতেই পারছি না, আর আপনারা জলসা শুনে 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 এত কায়দা টেকনিকের ঘুম এখন এসে গেছে আপনাদের কাছে, এত সুন্দর করে ঘুমাতে পারেন, আমি অবাক। সেদিন এক জায়গায় দেখছি একটা লোক একদম স্টিল এরকম বসে আছে, অথচ চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, নরে উনি হাইলে উনি পরে উনি, কি টেকনিকের ঘুম রে ভাই! এ তো জলসা শুনে, এই দেখেন একজন নাই তো জেগে পড়েছে, হেলে উনি দোলে উনি একভাবে বসে আছে, অথচ চোখ বন্ধ করে আছে, মানে ও পুরো ঘুমাচ্ছে। আমি বলি কি টেকনিক রে ভাই! আমরা ছোটবেলায় যখন বাসে করে যাতায়াত করতাম, কলকাতায় পড়াশোনা করতাম, অনেক সময় ট্রেনে করে যেতাম, তো ট্রেনে তো মাঝে মধ্যে ঘুমাতাম, বাসেতে ঘুমোলে তো আরো অবস্থা খারাপ, একেবারে জানালার ধারে বসে ঘুম ধারাক্কা খালি এখানে একবার হটেতে সিটেতে এরম মেরে গোটা কপাল টপাল ফুলিয়ে, আরে বাপ রে বাপ, একবারে গোটা কপাল টপাল সব চুট হয়ে গেছে। গিয়ে ধর্মতলায় নেমে দেখি আল্লাহ সব ব্যথা হয়ে গেছে, মানে রাত জেগে একটু ওয়াচ করেছি, করে সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে বাসে করে গেছি, গিয়ে ক্লাস করতে হবে, কথা বুঝে ছোটবেলায় বাচ্চাবেলায় যখন কলকাতায় পড়াশোনা করতাম, দেখি কপাল টপালটা ফুলে গেছে। আর এইখানে আপনারা এত সুন্দর করে প্রতিদিন ওয়াজ শুনে 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 এমন কায়দার ঘুম শিখেছেন না, একবারে সোজা হয়ে বসে থাকবে, কিন্তু একটু হেলেও না দোলেও না, হুজুর ভাববে ঠিকই আছে কিন্তু ঘুমাচ্ছে। এই জন্য বড় ল্যাম্প ভেতরে দিতে হয়, আর হুজুর তো এমনি জেগে থাকবে, না জাগলে তো বুঝতে পারবেন হুজুর ঘুমিয়ে গেলে তো জানবেন চুপ হয়ে যাবে। হুজুরের আওয়াজ বেরোবে, কথা বলেন না কেন? হুজুরের আওয়াজ বেরোবে? হুজুরের আওয়াজ বেরোবে না, মানে টেপ রেকর্ড বন্ধ হয়ে গেল, তার মানে হুজুর ঘুমিয়ে পড়েছে। আর আপনাদেরকে তো আওয়াজ দিতে হচ্ছে না, এখন ঘুমাচ্ছেন না জেগে আছেন, এ নিয়ে কনফিউজ। একবার সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একদম কেউ ফাঁকি মারবেন না, জোরে উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। এই ছেলে সবাই মিলে দেন নারায়ে তাকবীর, সবাই মিলে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাহ, খুব সুন্দর আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে দিনের বেলা আপনারা ভালোই খাওয়া দাওয়া করেছেন না? গোস্ত দিয়ে ভালোই খাওয়া দাওয়া হয়েছে না? মাশাআল্লাহ। কি ব্যাপার চাচা, আপনি তো ঝিমিয়ে গেছেন কেন? ওই কোণে লাল চাদরকে বলছি, কি ব্যাপার, খুব টেনশনে আছেন নাকি? ছেলে কি কাজ কাম করছে না? কিছু কাজ কাম করছে তো, এত মন খারাপ কেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আল্লাহ কবুল করে। এই চত্বরে প্রচুর প্রোগ্রাম করছি, সবকটাতে কিন্তু আমি লোক পাই আলহামদুলিল্লাহ। আমি উঠলে দেখি আলহামদুলিল্লাহ গোটা প্যান্ডেল ভর্তি হয়ে যায়। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার পীর মুর্শিদের দোয়া, নেক ফয়েজ, আর আমার নবী পাকের ওসিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আল্লাহ কবুল করে। চলেন, আমি কি বলছিলাম? সুদ। আজকে সুদের বয়ান হচ্ছিল, তাই তো নাকি? কথা বলেন, সুদের বয়ান হচ্ছে। চলুন, আমার নবীকে সুদখোরের আযাব দেখানো হলো। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ওয়াল
অনেক টাইম হয়ে গেছে গো। হ্যাঁ, এই তো টাইমে খাতা উঠে চলে এসেছে। তোমাদের এদিকে জলসা কি একটাও ছানা তোলা থেকে আমি নিষ্কৃতি পাবো না? মক্তবে উফ আল্লাহু আকবার উফ, এই চত্বরে যত জলসা করছি সব জায়গায় চাঁদা ওঠে, সব জায়গায়, সব জায়গায়। যাক, তবে আপনারা চাঁদাও দেন, আপনাদের ধৈর্য আছে আলহামদুলিল্লাহ, আপনারা দেন বলি এরা আশা করে। জি, কথা ঠিক কি না? তবে হ্যাঁ, আপনার মতো এই মানুষগুলোর, ভালো মানুষগুলোর দানেতেই তো আল্লাহ চালিয়ে নেন। কথা ঠিক কি? জি, যত মক্তব আছে, যত বেসরকারি মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত জলসা হয়, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করায়। কথা বলেন ঠিক কি না? বলেন কথা ঠিক কি না? সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করিয়ে দেন। এই যে আমার ভাইরা বলছে আগামী বছর ইনশাআল্লাহ কি ঢালাই হবে, মক্তবের ঢালাই হবে। দেখছেন না আমার ভাইরা উদ্যোগ নিয়েছেন, একটা মক্তব হচ্ছে আলহামদুলিল্লাহ। কবার নেবেন, মোট কবার, মোট বলেন তো? একটা লোকের সঙ্গে কবার, একবার না দুবার? একবারই তো। কোন দানটা তোলেন মক্তবে? ঠিক আছে তাই হয়, মানে এক একজনকে দুবার দিতে বলবো তাহলে? মানে একজনকে দুবার নয় তো, না দুবার নয়, মানে একজনের সঙ্গে দুবার, একজনের সঙ্গে একবার। আচ্ছা ঠিক আছে। সেদিন এক জায়গায় গেছি, বলছে হুজুর তামার হাঁড়ি তুলতে হবে হুজুর। আমি বলি অ্যালুমিনিয়ামের হাঁড়ি না তামার হাঁড়ি? বলছি তামার হাঁড়ি। আর তামার হাঁড়ি বলতে যে হাঁড়িতে রান্না হয়, খানা রান্না হয়, ওই হাঁড়ি? বলে হ্যাঁ। আমি তাহলে আপনি ফার্স্টে একটা দেন, তারপরে আমি বাকিগুলো তুলি। বাকি সোনার হাঁড়ি বলে না, ঠিক বলেছে। বেশি আবদারটা ভালো না, আবদার ঠিক আছে, কিন্তু এমন আবদার যেটা লিমিটের বাইরে না হয়ে যায়। এ তামার হাঁড়িকে দেবে বলেন? যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এ যারা দেয় তারা জানে, আর যিনি তোলে তিনি জানেন কত ধানে কত চাল আছে। যিনি তোলে তিনি জানে, যারা দেয় তারা জানে। কিছু কিছু কমিটি তারা ভাবে যে হুজুর বললি মনে হয় উঠে যাবে, মানে পয়সা মনে কমাতে করে দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে বক্তব্য দিয়ে তুলে দিই, যেটা হোক একটা ভালো করেই হোক। হ্যাঁ একটাই ভালো করে তোলেন যেটা হবে। হ্যাঁ হ্যাঁ, ও থেকে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এখনো ঠিক শিওর হতে পারছি না, মানে আমি চাঁদা মক্তবের জন্য তুলবো, জলসা